ভুলের খেসারত। জীবনের অনেকগুলো বছর লোকটা দিব্যি কাটিয়েছিল কোনো রকম ভুল না করে। আসলে ভুল করেনি বললে ভুল হবে। লোকটা যা কিছু করত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে সেগুলো ভুল বলে মনে হতো না। এই যেমন শরতের কাক ভোরে খোল করতাল নিয়ে বেরিয়ে পড়ত আগমনীর গান শোনাতে। গোটা পাড়াটা জেগে উঠত তার সেই গানের সুরে। অথবা ওই থই থই বর্ষায় যখন নদী এসে মিশত বাড়ির উঠোনে, লোকটা তখন মস্তের খাওয়ার টিনের তৈরি বড় একটা বর্তনকে ডিঙি বানিয়ে ভেসে বেড়াত। আমবাগানের তলায় তলায় ভাসন্ত সব আমেদের নিয়ে পাহাড় বানাতো ডিঙিটার মধ্যে, আর পৌঁছে দিত বাড়িতে বাড়িতে। অথবা সেই পৌষের কনকনে ঠান্ডার রাতে লণ্ঠনের আলো সম্বল করে খুঁজে আনত দল ছাড়া বাছুরটাকে, পৌঁছে দিত তার মায়ের কাছে। তারপর আস্তে আস্তে সব কিছু পাল্টে গেল। ঘরে ঘরে এলো রঙিন টেলিভিশন, রাত জেগে দেখা নানা রকমের সিরিয়াল। পাড়া প্রতিবেশীরা বিরক্ত হতে লাগলো ভোরের বেলায় ঘুমের ব্যাঘাতে। আমবাগান কেটে সারি সারি কটেজ বানানো শহরের বাবুদের অত্যাচারে পাগলা নদীটাও গেল শুকিয়ে। আর সারা জীবন কোনো ভুল না করা গ্রামের লোকটা জমি জায়গা গোয়ালের গরু ছাগল সব বিক্রি করে দিয়ে শহরে এসে বাসা বাঁধল 2 কামরার একটা ফ্ল্যাটে। এইভাবে শুরু হলো তার একটার পর একটা ভুলের দলিল। পাহাড় প্রমাণ এই ভুলের আবর্জনায় ধীরে ধীরে চাপা পড়ে গেল সরল সাদাসিধে অতি সাধারণ একটা জীবন। দুঃখের কথা, হাজার চেষ্টা করেও ভবিষ্যতের বংশধরেরা কোনোদিন মেটাতে পারবে না এই ভুলের খেসারত।